নাম্বার 1 না করলে আমাকে হুগলির মানুষ কেটে দেবে, পুরো কেটে ছেড়ে দেবে। মন্ত্রিত্ব বদলের পর আবার দিদি বদলের পালা। নমস্কার, আমি স্বস্তিকা। আমি আসছি দিদি নাম্বার 1 সিজন 10 নিয়ে। দীর্ঘ 25 বছর ধরে কঠোর পরিশ্রম করার পরে এবার দিদি নাম্বার 1 থেকে স্বস্তি দিল স্বস্তিকা। এতটা বড় জীবন এখনো তো কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দিদি বদল নাম্বার 1 না করলে আমাকে হুগলির মানুষ কেটে দেবে, পুরো কেটে ছেড়ে দেবে। গলা কাটা যাবে। এর আগে দিদির নাক কেটে দেওয়া হয়েছে। দিদি নাম্বার 1 এর হোস্ট পদ থেকে দিদিকে হটিয়ে দেওয়া হয়েছে। কনস্টিটুয়েন্সি ছেড়ে দিয়ে আমার কনস্টিটুয়েন্সিতে এসে হাত মেলাতে শুরু করিয়ে দিলেন। ব্যানার্জি পরিবারের একটা সমস্যা আছে, এরা নিজের থেকে বেশি গদির উপর প্রেম করে বসে। কিসের জন্য রিজাইন করব, কে তারা? কিসের জন্য রিজাইন করব, কে তারা? এদের পদত্যাগ করা হলেও গদি ত্যাগ করতে পারে না। মমতা ব্যানার্জি অনেক চেষ্টা করেছিল ওই নিজের গদিকে নিজের কাছে ধরে রাখতে পারেনি। এবার রচু দিয়েও শুরু করেছে। এখন কত সিনেমা দেখা যাবে? এই মুখের ভাষা শুনে তো মনে হয় যে জানি না কোন ক্লাসের মহিলা, আমি বলতে পারবো না। বয়সের সাথে একটা বল আনতে হয়। রচনা ব্যানার্জি অনেক চেষ্টা করেছে মেকআপ দিয়ে নিজের শুকনো থোবড়াটাকে রাখতে। ঠিক সালাম কি মেরে দেবে না? এদিকে স্বস্তিকাও কম যান না। কিছুদিন আগে রচনা ব্যানার্জিকে বুড়ি বলে কটাক্ষ করেছেন। বলেছেন রচনা তো বুড়ি হয়ে গেছে, এখন ওর বাড়িতে বসে বিশ্রাম নেওয়া দরকার। ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বাচ্চানের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিস। আগেকার সিনেমা জগতে এখনকার সিনেমা জগতে পুরো মিল। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে। আপনি বোধহয় জানতেন না। আর এখন আগে দর্শনদারি, তারপরে গিয়ে কোন বিচার। আর তোমার থোবড়া ভালো হতে হবে। এদিকে স্বস্তিকাও কম যান না। কিছুদিন আগে রচনা ব্যানার্জিকে বুড়ি বলে কটাক্ষ করেছেন। বলেছেন রচনা তো বুড়ি হয়ে গেছে, এখন ওর বাড়িতে বসে বিশ্রাম নেওয়া দরকার। আগে তোমার আঙুরের রস ছিল ভালো, এখন শুকিয়ে কিসমিস হয়ে গেছে। এবার এই কথাটা আমার মাথায় আসছে না। এখন হচ্ছে আমাদের রচনা, মানে দিদি নাম্বার 1, আপনারা জানেন এই নামেই ও পরিচিত। শুকিয়ে কিসমিস হয়ে যাওয়ার পরেও মুখের উপরে ভর করে একটা রিয়েলিটি শো চালাচ্ছিল। এই মুখের উপরে বিশ্বাস করে মমতা দিয়ে একটা পদ দিয়ে দিয়েছে। সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। যেদিন রচুদি পদের পদ মেরে দিল, রিয়েলিটি শোর গান মেরে দিল। কনস্টিটুয়েন্সি ছেড়ে দিয়ে আমার কনস্টিটুয়েন্সিতে এসে হাত মেলাতে শুরু করিয়ে দিলেন। দিদির বয়স হয়েছে, দিদি নাম্বার 1টাকে দাদি নাম্বার 1-এ পরিণত হওয়ার আগে বৌদি নাম্বার 1 করে ফেলেছে। পেটে লাথি মারলে পুঁতে লাথি খাবি, আর আমাদের ভাতে মারলে আমরা হাতে মারি, কারণ আমরা হারামজাদি। নমস্কার, আমি স্বস্তিকা। আমি আসছি দিদি নাম্বার 1 সিজন 10 নিয়ে। এবার দিদি নাম্বার 1 শুধু দাদু ঠাকমা দিদারাই দেখবে না, ইয়াং জেনারেশনও দেখবে, কারণ যৌবনের ছোঁয়া লেগে গেছে। আর এই যৌবনের ছোঁয়া এনেছে স্বস্তিকা। আমি আসছি দিদি নাম্বার 1 সিজন 10 নিয়ে। আপনাদের সবার সঙ্গে দেখা হবে 29শে জুন থেকে রাত্রি 10টা 15 অনলি অন জি বাংলা। এত সেলিব্রিটি থাকতে সেটা স্বস্তিকা কেন? সত্যিই কি তার বোন লোকের জন্য, নাকি এর পিছনে আরো কিছু কারসাজি আছে? দুদিন পরে হয়তো জানা যেতে পারে এও কোন দলের সাথে কাজ করে। তবে পশ্চিমবঙ্গের মানুষ সবকিছু পার্টি টেনে আনে। আমার নিজের দাঁত কাবাডি লাগার ভিডিওটা এতটুকু শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ইয়ং জেনারেশন কিন্তু সব অপেক্ষায় আছে, কবে দেখতে পাবে। নাম কি জানো তুমি, তোমার কি নাম, তোমার নাম কি জানো?